বিয়ের ৭-৮ মাস পরের ঘটনা। অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখছি ছোট পিসিমা এসেছে। পিসিমা মানে পিসি শাশুড়ি। সেই প্রথম পিসিমাকে সামনে থেকে দেখা। বিয়েতে আসতে পারেননি, তখন শরীর খারাপ ছিল। আমি বাড়ি ঢুকতে আমার শাশুড়িমা বললেন, বৌমা, উনি হলেন তোমার ছোট পিসিমা। আমি প্রণাম করতেই উনি বললেন, অফিস থেকে ফিরলে বুঝি? হ্যাঁ পিসিমা। প্রতিদিন কি এই টাইমে বাড়ি ফেরা হয়? হ্যাঁ। আমি আরও কিছু বলতে যাব, আমার শাশুড়িমা বললেন, সবে তো ফিরলে, একটু রেস্ট করো, পরে গল্প করবে খন। আমি নিজের রুমে চলে যেতেই আমার শাশুড়িমা পিসি শাশুড়ির সাথে গল্প করতে শুরু করলেন। ততক্ষণে আমার হাজব্যান্ড ফিরে গেছে। ও আমার থেকে 1 ঘন্টা আগেই ফেরে। আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট করি, তারপর ও আমাকে 1 কাপ চা এনে দেয়। প্রতিদিন এটাই ওর রুটিন। ও ফিরলে আমার শাশুড়িমা তখন চা করে দেয় ওকে। আমি যেহেতু পরে ফিরি, তাই আমাকে চাটা ওই করে দেয়। চা করে যখন আমার জন্য নিয়ে আসছিল, পিসিমার চোখে পড়ে ব্যাপারটা। তখন কিছু বলেননি উনি। ঘটনাটা ঘটলো আরও একটু পরে। রাতের রান্নাটা আমরাই করি, মানে আমি আর আমার হাজব্যান্ড। তরকারি বলতে সেদিন ছিল পনির তরকারি আর ছোলার ডাল। সেটা তখন রান্না হয়ে গেছে। লুচিটা হবে। হাজব্যান্ড লুচি বেলে দিচ্ছে আর আমি একটা একটা করে ভাজছি। সেই মুহূর্তে পিসিমা রান্নাঘরে। এই দৃশ্য চোখে পড়ায় পিসিমা চোখ বড় বড় করে বললেন, হ্যাঁ রে অর্ক, বিয়ে করে তুই তো দেখছি অনেক মেয়েলি কাজ শিখে নিয়েছিস। বউকে চা করে খাওয়ানো, বউকে রান্নার কাজে হেল্প করা। অফিস থেকে ফিরে তো একটুও রেস্ট পাস না। বউ বললেই শুনতে হবে? যতই হোক, চাকরি করে। কথাটা শুনে খারাপ লাগলো। আমার হাজব্যান্ড কিছু উত্তর দেওয়ার আগেই দেখি আমার শাশুড়িমা পেছনে এসে দাঁড়িয়ে পিসি শাশুড়িকে বললেন, আরে কি যে বলছো ছোড়দি, বৌমাকে কাজ করতে বলবে কেন? ওগুলো সব আমি ঠিক করে দিয়েছি। অফিস থেকে তো বাবু একা ফেরে না, বৌমাও ফেরে। রেস্ট তো দুজনেরই পাওয়ার দরকার। সবাই যদি রেস্ট করে, খাওয়া দাওয়া তো তাহলে বন্ধ হয়ে যাবে। আর সকালের রান্নাটা আমি করে দিই। দুজনেই অফিস যায়। তোমার দাদা আর আমি এমনিতেই ভোরে উঠি। দুজনে মর্নিং ওয়াক সেরে এসে আমি রান্নাটা বসিয়ে দিই। তোমার দাদা তখন আমাকে হাতে নাতে হেল্প করে দেয়। কাজের আবার মেয়েলি বলে কিছু আছে নাকি? তুমি তো জানো আমি ছেলেকে সব কাজ শিখিয়েছি। তোমার দাদাও তখন কত কাজ করে দিত, এখনও তাই করে। কাজ কাজই। সংসারে সুখ শান্তি বজায় থাকে, পরস্পরকে সাহায্য করায়। দুজন যদি দুজনাকে না দেখে, দুজনের ভালো মন্দ না বোঝে, তাহলে বুঝবে কে? তাই ওরা ওদের মতো কাজ করুক, আমরা এখানে দাঁড়িয়ে থেকে করব কি? চলো বরং বাবুর বিয়ের ছবিগুলো দেখি। কথাগুলো শুনে পিসিমার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় পিসিমার একটা কথা কানে এলো, বৌদি এতটা লাই দিও না, আশকারা পেয়ে গেলে মাথায় চড়ে বসবে। বেশ জোরে জোরেই বললেন, ওরা এখনকার ছেলে মেয়ে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা ওদের আছে। আমি আমার মতো করে চালাতে চাইলেও চলবে না। সময় বদলেছে, তাই ওদের জীবনযাত্রার সঙ্গে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। আর তা না পারলে সমস্যা বাঁধবে। নিজেদেরকে আধুনিক হতে হবে আরও। পুরানো রীতিনীতির সাথে ওদেরকে মেলালে আর চলবে না, বুঝলে? বৌমা কখনোই নিজের মেয়ে হয় না, আর শাশুড়ি নিজের মা। নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে একটা বন্ধুত্ব হয়ে যায়। আমার ছেলের ভালো থাকার কথা চিন্তা করতে গেলে বৌমাকেও ভালোবাসতে হবে। আমি তো বাবুর বিয়ের পরেই বাবুকে বলেই দিয়েছি, যে কাজটা নিজে করে নিতে পারবে সে কাজটা নিজেই করে নিও। বউ এসেছে মানেই বউয়ের ওপর হুকুম করে পায়ের ওপর পা তুলে বসে খাবে, সেটা চলবে না। বুঝতে হবে তোমার বউ কিন্তু তার সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছে, তুমি কিন্তু যাওনি। তাই তোমাকে সহযোগিতা করতে হবে, তোমাকেই অ্যাডজাস্ট করতে হবে বেশি। আজ 5 বছর হলো এই বোঝাপড়ার মধ্যে দিয়েই সব কিছু চলছে ভালোভাবেই। না আছে কোনো ঝামেলা, না আছে অশান্তি। ব্যালেন্সটা শিখতে হয়। তার জন্য লাগে উন্নত মন আর উন্নত মনের মানুষ। সেই উন্নত মানসিকতার সংস্পর্শে থাকলে তবেই সংসার সুখের হবে।